বাংলাদেশের মধ্যে এমন একটি জেলা রয়েছে যে জেলা তরমুজের রাজ্য হিসেবে সারা দেশে পরিচিত, আর সেই জেলার নামই হচ্ছে ভোলা। ভোলা জেলার তরমুজ দেশের মধ্যে বিখ্যাত। তাই আজ আমি কৃষকদের সাথে ট্রাকে করে সেই বিখ্যাত ফলের রাজ্যে যাচ্ছি, যেখানে আপনাদেরকে দেখাবো বিশাল সাইজের তরমুজ গাছ থেকে ছিঁড়া, ট্রাকে উঠানো, ক্ষেত পাড়ি দিয়ে বড় ট্রাকে লোড করা অবধি সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সকাল সকালই একটি ট্রাকে করে তরমুজের চাষি ও শ্রমিক ভাইদের সাথে আমিও যাচ্ছি বিশাল তরমুজের ক্ষেতে। যদিও এই প্রথমবার ট্রাকে করে সবার সাথে এক হয়ে তরমুজের ক্ষেতে যাচ্ছি। আমরা সবাই এখন যাচ্ছি তরমুজের ক্ষেতে। সেখান থেকে তরমুজ ট্রাকে উঠানো হবে আর সেই ট্রাক চলে যাবে ফেনীতে। অবশেষে আমরা তরমুজের ক্ষেতে চলে এসেছি, আর এখন যারা তরমুজগুলোকে ট্রাকে লোড করবে সবাই একে একে তাদের কার্যক্রম কিন্তু শুরুও করে দিয়েছে। আর যেই তরমুজগুলো ট্রাকে উঠানো হয়েছে এগুলো কিন্তু অনেক আগেই ছিঁড়ে রাখা হয়েছে আর একটি জায়গায় জড়ো করা হয়েছে, যাতে খুব সহজে ট্রাকে শ্রমিকেরা এই তরমুজগুলোকে উঠিয়ে ফেলতে পারে। সবগুলোকে এখন উঠানো হবে, সেখান থেকে আবার বড় রাস্তায় চলে যাবে আর সেখান থেকে আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ভোলা জেলার তরমুজ চলে যাবে এবং মানুষের হাতে হাতে পৌঁছে যাবে। জমিতে এখনো চলছে তরমুজ ছেঁড়ার কার্যক্রম, আর সেখানে এসে নিজ হাতে তরমুজ ছেঁড়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সেই তরমুজ নিয়ে একসাথে সবার মাঝে আমিও ট্রাকে দিয়ে দিলাম, আর এটা ছিল দারুণ একটি মুহূর্ত। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় তরমুজ রয়েছে, আমার হাতেরটাও অনেক বড়। পাশাপাশি দেখতে পাচ্ছেন মাঝারি, ছোট সব ধরনের তরমুজই রয়েছে। আসলে এইভাবে খেতে এসে তারপরে তরমুজ ছুঁয়ে দেখা, তারপরে এখানকার যে কর্মকাণ্ড এগুলো তুলে ধরার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর গ্রামের এই দৃশ্যগুলো হয়তো অনেকেই আপনাদেরকে দেখাবে না, বাট সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এই ট্রাকটি লোড করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমরা দ্বিতীয় গন্তব্যে চলে যাব। তার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি আমি ট্রাকে উঠে পড়েছি। তবে যাওয়ার পথের রাস্তাটাও কিন্তু অনেক কঠিন ছিল। দেখতে পাচ্ছেন ট্রাকটা কিভাবে এখান দিয়ে উঠে পড়লো। বলতে গেলে কোনো কাজই কিন্তু সহজ নয়, সকল কাজেই কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। ট্রাক ড্রাইভার সেই অভিজ্ঞতার পরিচয়টাই এখানে দেখালো। ট্রাকে করে তরমুজ নেওয়া হচ্ছে আর সেই সাথে উপরে বসে বসে তরমুজ খাওয়াও হচ্ছে। এইভাবে প্রচন্ড গরমের মধ্যে তরমুজ খাওয়ার মজাই আলাদা। এর আগে আমি ট্রলারে গিয়েছি, বাট ট্রাকে এইভাবে প্রথমবারের মতো, এদেরকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। বেশ কিছুক্ষণ চলতে চলতে আমরা অবশেষে মেইন রাস্তার কাছে চলে এসেছি, যেখানে আরো একটি বড় ট্রাক আমাদের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যেই ছোট ট্রাক থেকে তরমুজগুলোকে উঠানো হচ্ছে আরো একটি বড় ট্রাকে, যেই ট্রাকে করে তরমুজ চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তবে আমাদের ভিডিওতে যেই গাড়িটি রয়েছে এটি যাবে ফেনীতে। তবে দুঃখের বিষয় এবছর ভোলা জেলার তরমুজ চাষিরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভোলা বরিশাল সেতু না থাকার কারণে ফেরিঘাটি পৌঁছতে হয়েছে অনেক তরমুজ। এছাড়াও গাছের বিভিন্ন রোগবালাই ও শিলাবৃষ্টির কারণে এবছর ভোলা জেলার তরমুজ চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধুরা, ভোলা জেলার তরমুজ নিয়ে এই তথ্যচিত্র তুলে ধরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।